আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব রুই মাছের কোপ্তা কারি। এটা কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারছেন। খেতে অসাধারণ, খুব অল্প সময় তৈরি করা যায়। আসুন রেসিপিটা শুরু করা যাক। মজাদার রুই মাছের কোপ্তাগুলো বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। হালকা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন কাটা ছাড়িয়ে নিব। মাছের থেকে ভালোভাবে কাটা ছাড়াই নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা দিব স্বাদ মতো, লবণ দিয়ে দিব স্বাদ মতো, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 3 টেবিল চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিতে পারবেন। সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। একটু শুকনা শুকনা লাগতেছে আমার কাছে। সামান্য একটু পানি দিয়ে দিব 1 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখায় নিয়েছি। এখন গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে নিব। সবগুলো সাইজ যার যার পছন্দ মতো করে নিতে পারবেন। আমি এইভাবে করে নিব। সবগুলো তুলে নিব করে। কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে নিতে হবে। রুই মাছের কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে তেল নিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ছেড়ে দিব। কোপ্তাগুলো মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো আমি দেই নেই, ছোট কড়াই 2 ভেজে ভেজে নিব। একটু উল্টে পাল্টে দিতে হবে, ভাঙার ভয় নাই যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। এক সাইডে রং এসে গেলেই নেড়ে চেড়ে উল্টা পাল্টে লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তুলে নিতে হবে। এভাবে আমি আরও যে কটা আছে ওটা ভেজে নিব। সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। এখন একটা প্যানের ভিতরে আমি সেই তেল দিয়ে দিয়েছি। কোপ্তার থেকে তেলগুলো যে বাঁচছিল সেগুলা এখন এর ভিতরে দিয়ে দিব। পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের ভিতরে দিয়ে দিব 2টা এলাচ, 3-4টা দারুচিনি। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন দিয়ে দিব বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা, কিছু সময় একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। এভাবে ভেজে নেবেন। কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেছে। মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব। এখন সামান্য পানি দিয়ে দিব মরিচটা গলে না যায়। হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ,
জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, আর একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে মশলাটা, যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো 4-5 মিনিট কষায় নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এটা যায় পুরো আঁচটা কম করে দিয়ে এখানে 3 টেবিল চামচ দই আছে, সেটা দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। টক দইটা মিশিয়ে নিয়েছি। এখন আরো 2-3 মিনিট মশলাগুলো কষায় নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার জলের পানি দিয়ে দিব। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে বলক তুলে নিব। বলক চলে আসছে, কোপ্তাগুলো দিয়ে দিব। নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিয়ে স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। একটু লেবুর রস দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢেকে দিয়ে রাখবো 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে। কোপ্তাটা আমার রেডি। এখন নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি কোপ্তাগুলো। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। খুব মজা লাগে এই কোপ্তাটা খেতে গরম ভাতের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।